হোয়াট ফর মেড ইজি সেশন 6 আজকে আমরা শুরু করব। লাইন বাই লাইন পড়বো এবং ভোকাবুলারিগুলো ভালো করে শিখবো। ফার্স্ট যে ওয়ার্ডটা রয়েছে সেটা হচ্ছে অর্থোপেডিস্ট। ইজ সো কল্ড ফ্রম দ্য গ্রিক রুটস অর্থোস, মানে এই যে শব্দটা হয়েছে না, এটা গ্রিক শব্দ অর্থোস থেকে এসছে, অর্থোস অ্যান্ড পেইডস। তো এই গ্রিক শব্দ যে অর্থোস, এর মানে কি? এর মানে হচ্ছে স্ট্রেট করা, মানে সোজা করা, অর কারেক্ট করা, ঠিক করা। আর পেইডস মানে কি? পেইডস মানে হচ্ছে চাইল্ড, এটা আমরা আগের চ্যাপ্টারে পড়েছি। তো অর্থোপেডিস্ট বাই ইটিমোলজি, ইটিমোলজি মানে ব্যাকরণগতভাবে বা গঠনগতভাবে স্ট্রেথেন্স চিলড্রেন, শিশুদেরকে সোজা করবে। তো শিশুদেরকে সোজা করবে মানে কি? সেই শিশুদের হচ্ছে একটা সময় কি হতো, মানে যদি হাত পা বাঁকা থাকে তো তাদেরকে যে চিকিৎসাটা দেওয়া হতো, তখন অর্থোপেডিস্টরাই কিন্তু সেই চিকিৎসাটা করতেন। দ্য টার্ম ওয়াজ কয়েন্ড ইন 1741। কখন এই টার্মটা নেওয়া হয়েছে, অর্থোপেডিস্ট টার্মটা? এই 1741-এ, বাই দি অথর অফ এ টেক্সট বুক অন দ্য প্রিভেনশন অফ চাইল্ডহুড ডিসিজেস, শিশুদের যে ডিসিজগুলো রয়েছে। অ্যাট দ্যাট টাইম দ্য কারেকশন অফ স্পাইনাল কার্ভেচার অফ চিলড্রেন ওয়াজ আ মেন কনসার্ন অফ প্র্যাকটিশনার্স অফ অর্থোপেডিক্স। আর এই যে অর্থোপেডিক্স মানে যে সাবজেক্টটা, এটা যে অর্থোপেডিক্স, আর যে অর্থোপেডিস্ট মানে যে চিকিৎসা করেন ডাক্তার, অর্থোপেডিস্ট, আর যে সাবজেক্ট নিয়ে এটা হচ্ছে অর্থোপেডিক্স। তো প্রথমে এনারা কি করতেন, যে শিশুদেরকেই শুধুমাত্র চিকিৎসাটা করতেন, ঠিক আছে। কিন্তু এখন কি হচ্ছে, টুডে দ্য স্পেশালিটি ট্রিটস ডিফর্মিটিস, ইনজুরিস অ্যান্ড ডিসিজ অফ দ্য বোনস অ্যান্ড জয়েন্টস অফ অ্যাডাল্টস অ্যাজ ওয়েল অ্যাজ চিলড্রেন। মানে এখন কিন্তু বড়দেরও হয়, ছোটদেরও চিকিৎসা করেন, মানে সবাইকে কিন্তু চিকিৎসা করেন এই অর্থোপেডিস্ট। অফেন বাই সার্জিক্যাল প্রসিডিউরস, কি যেমন হাঁটুতে ব্যথা হলো, জয়েন্টে ব্যথা হলো, বা হাড়ের ডাক্তার, মোট কথা হচ্ছে হাড়ের ডাক্তার, হাড়ের যত রকম সমস্যা এই অর্থোপেডিস্টরাই কিন্তু চিকিৎসা করেন। নেক্সট আরেকটা ওয়ার্ড হচ্ছে, আচ্ছা, অ্যাডজেক্টিভ ফর্ম। অর্থোপেডিস্টের একটা অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে অর্থোপেডিক। অর্থোপেডিক, দেখো প্রোনাউন্সিয়েশনটা লেখা আছে অর্থোপেডিক, অর্থোপেডিক। নেক্সট হচ্ছে অর্থোডন্টিক্স, অর্থোডন্টিক্স দ্য স্ট্রেটেনিং অফ টিথ, মানে দাঁতের ডাক্তার। ইজ বিল্ট অন অর্থোস, এই শব্দটা কিভাবে গঠিত হয়েছে? অর্থোস আর হচ্ছে অ্যাডোটস, দুটো মিলিয়ে অর্থোস অ্যান্ড অ্যাডোটস। আর অ্যাডোটস মিনিং হচ্ছে টুথ, মানে দাঁত। আর অর্থোডন্টিস্ট হচ্ছে স্পেশালাইজেস দ্য ইমপ্রুভিং ইউর বাইট, রিট্রাক্টিং বাঁক টিথ, বাঁকা বাঁকা যাদের টিথ আছে, অ্যান্ড বাই মিনস অফ ব্রেসেস অ্যান্ড দি আদার টেকনিক্স সিং টু ইট দ্যাট এভরি মোলার্স, তার পাশের বিস্কিপাইট হচ্ছে প্রিমোলার্স, হ্যাঁ, মোলার্স প্রিমোলার্স। ইট ইজ এক্স্যাক্টলি ওয়ার ইট বিলংস ইন ইউর মাউথ, মানে মুখের 4 রকমের দাঁত হয়, কেনাইনথ হয়, যাই হোক এই দাঁতগুলো, মানে এই দাঁতের যে চিকিৎসাগুলো করেন। কারো বাঁকা দাঁত থাকলে সেটাও ঠিক করে দেন। আর এর অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে অর্থোডন্টিক, অর্থোডন্টিক, অর্থোডন্টিক। ওকে, নেক্সট হচ্ছে কার্ডিওলজিস্ট। কার্ডিওলজিস্ট, কার্ডিওলজিস্ট কাজ হৃৎপিণ্ডের ডাক্তার। কার্ডিওলজিস্ট হৃৎপিণ্ডের ডাক্তার কম্বাইন্স গ্রিক কার্ডিয়া, মানে কার্ডিয়া শব্দ থেকে এসছে। আর কার্ডিয়া কোন শব্দ? গ্রিক শব্দ। আর কার্ডিয়া মিন হার্ট, আর হচ্ছে লোগোস। এই কার্ডিয়া অ্যান্ড লোগোস, কার্ডিয়া প্লাস লোগোস শব্দ মিলিয়ে এই কার্ডিওলজিস্ট শব্দটা এসছে। আর লোগোস মানে তো জানি সায়েন্স। দ্য স্পেশালিটি ইজ কার্ডিওলজি, এই সাবজেক্টটার নাম হচ্ছে কার্ডিওলজি, আর কার্ডিওলজির যে ডাক্তার সে কার্ডিওলজিস্ট। ওকে, তো আরেকটা অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে কার্ডিওলজিক্যাল, কার্ডিওলজিক্যাল। ওকে, so a cardiac condition refers to some malfunctioning of the heart. A cardiogram is an electrically produced record of the heartbeat. কার্ডিওগ্রামটা কি? অনেক সময় আমরা দেখি না টিভিতে, যে এরকম এরকম করে এরকম চলে গেলো এরকম, হ্যাঁ, এই জিনিসটা, এটা হার্টবিট, কার্ডিওগ্রাম। আর দ্য ইনস্ট্রুমেন্ট দ্যাট প্রডিউসেস দিস রেকর্ড ইজ কল্ড এ কার্ডিওগ্রাফ। আর যেটাতে দেখানো হয় ইনস্ট্রুমেন্ট সেটা হচ্ছে কার্ডিওগ্রাফ, কার্ডিওগ্রাফ। ওকে, নাম্বার 3, দ্য নার্ভাস সিস্টেম। নিউরোলজিস্ট ডিরাইভস ফ্রম দ্য গ্রিক নিউরন, নিউরন শব্দ থেকে এসছে, যার অর্থ নার্ভ।
আর নিউরনের সঙ্গে যোগ হয়েছে কি লোগস, নিউরন যোগ লোগস, তারপর নিউরোলজিস্ট এসছে। আর লোগস মানে কি সায়েন্স, আর স্পেশালিটি মানে সাবজেক্টটা হচ্ছে নিউরোলজি। এবার আমরা যে দেখতে পাচ্ছ এখানে যে প্রোনাউন্সিয়েশন গুলো আছে, ডাবল ও এর ওপরে দেখো এরকম একটা চিহ্ন আছে, এটা তো শর্ট ভাবেল। সঠিক যদি উচ্চারণ করতে যাই তাহলে নিউরোলজিস্ট হবে, আমরা কি বলি নিউরোলজিস্ট। ওকে, অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে নিউরোলজিক্যাল। নিউরালজিয়া এই যে অ্যাকুয়েট পেন, অ্যাকুয়েট মানে প্রচণ্ড বা তীব্র ব্যথা, অ্যালং দ্য নার্ভস অ্যান্ড দেয়ার ব্রাঞ্চেস। The word comes from neuron plus algos মানে পেন। তো নিউরন আর অ্যালগোস শব্দ দুটো মিলিয়ে এই নিউরালজিয়া শব্দটা এসছে। ওকে, আর নিউরিটিস ইজ ইনফ্লেমেশন অফ দি নার্ভ, মানে নার্ভের ইনফ্লেমেশন হচ্ছে প্রদাহ বা জ্বালা পোড়া করা এরকম। নিউরোসিস হচ্ছে কম্বাইনিং নিউরন উইথ ওয়েসিস, এ সাফিক্স মিনিং অ্যাবনর্মাল অর ডিসিজড কন্ডিশন, is not despite its etymology a disorder of the nerve, but rather is described by the late Eric Berne, a psychiatrist, an illness characterized by excessive use of energy for unproductive purposes, so that personality development is hindered or stopped. A man who spent most of his time worrying about his health, মানে এমন একটা ব্যক্তি যে তার বেশিরভাগ সময়টা না তার স্বাস্থ্য নিয়ে চিন্তা করে। কাউন্টিং হিজ মানি, যে তার টাকা হিসেব করতে থাকে। প্লটিং রিভেঞ্জ, প্ল্যান করে সেটা নিয়ে। আর ওয়াশিং হিজ হ্যান্ডস, হাত ধুতে থাকে। ক্যান হোপ ফর লিটিল ইমোশনাল গ্রোথ, মানে ইমোশনাল গ্রোথটা মানে আশা করেন। নিউরোটিক ইজ বোথ দ্য অ্যাডজেক্টিভাল form and the term for a person suffering from neurosis. The mind, number 4, the mind. Neurosis is not a form of mental unbalance, মানে মানসিক ভারসাম্যহীন যেটা। A full blown mental disorder is called a psychosis, a word built on Greek psyche, এই শব্দটা এসছে গ্রিক শব্দ থেকে সাইকি, এর মানে হচ্ছে স্পিরিট, সোল অথবা মাইন্ড, আর তার সঙ্গে যোগ হয়েছে ওয়েসিস। ওকে, এ ট্রু সাইকিয়াট্রিক হ্যাজ লস্ট কন্ট্যাক্ট উইথ রিয়ালিটি, at least with reality as most of us perceived it, though no doubt psychotic. Note that this word like neurotic is both a noun, দুটোই noun, and an adjective, মানে এই শব্দটা noun plus adjective, psychotic. Okay, people have their own form of reality built on psyche plus aitria, এই দুটো শব্দ সাইকি অ্যান্ড আইট্রিয়া যোগ হয়ে মানে যুক্ত হয়েছে কি মেডিকেল হিলিং, মানে চিকিৎসা। ওকে, এ সাইকিয়াট্রিস্ট বাই ইটিমোলজি ইজ এ মাইন্ড হিলার, মানে মনের চিকিৎসক। দ্য স্পেশালিটি ইজ সাইকিয়াট্রি, the adjective psychiatric. Pediatric, as you know, is also built on atria. Pediatric is also built on atria, মানে সাফিক্স দিয়ে হয়েছে, যেমন geriatric, the specialty dealing with the particular medical needs of the elderly. These words combining atria with Greek geras and old age, geras হচ্ছে কি old age এর মিনিং, সাফিক্স এটা, আইট্রিয়াটা হচ্ছে সাফিক্স। The specialist is a geriatrician, the adjective geriatric, তাহলে সাউন্ড গুলো আছে জেরিয়াট্রিক। এই জেরিয়াট্রিশিয়ান কারা? এই যারা ধরো বার্ধক্যজনিত সমস্যার চিকিৎসা করেন তারাই। আর এখানে কিছু এক্সারসাইজেস দিয়েছে, এখানে যা টেক্সট রয়েছে তার মধ্যে থেকেই দিয়েছে, এই যেমন রুট সাফিক্স অর্থোজ মানে স্ট্রেট অর কারেক্ট, ইংলিশ ওয়ার্ড অর্থোপেডিক্স এরকম, আর এগুলো প্রোনাউন্স করতে দিয়েছে। সবগুলোর আনসার এখানে দেওয়াই রয়েছে, এখানে জাস্ট এক্সারসাইজ প্র্যাকটিসের জন্য।
যেমন গাইনি, গাইনি মানে ওমেন, গাইনোকোলজিস্ট। পেইডস মানে চাইল্ড পেডিট্রিশিয়ান।